হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে এই যে ডিবিটি লিঙ্কটা কী এবং ডিবিটি লিঙ্কটা না করা থাকলে আপনারা কী কী যে স্কিমগুলো আছে সেগুলো টাকা আদৌ পাবেন কি পাবেন না সেই সম্বন্ধে। প্রথমত হচ্ছে যে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি কোনো রকম স্কিমের টাকা পাবেন না। যেমন হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার হোক, কৃষক বন্ধু হোক, যাবতীয় যুব ভাতা হোক, যাই হোক না কেন এই ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি টাকা কোনোটাই পাচ্ছেন না। এবং ডিবিটি লিঙ্কটা করতে গেলে আপনাদের কী করতে হবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বলবো। আর যাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে এবং তারা জানবেন কীভাবে সেটাই এই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বলবো। তা প্রথমত হচ্ছে যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিন, যাতে এই ধরনের ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তাই আমি প্রথমেই ডিসপ্লের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে ডিবিটির লিঙ্কটা কীভাবে চেক করবেন এবং কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন বা কীভাবে লিঙ্ক করবেন বা ম্যাপ করবেন সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে বলবো। তা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমেই আপনাকে ফোন বা কম্পিউটারে গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করে ফেলবেন। সেখানে সার্চ করলে এরকম একটা অপশান আসবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বলে একটা। সেখানে প্রথমে যে অপশানটা আছে সেই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে ন্যাশনাল পেমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা খুলে যাবে, অর্থাৎ এনপিসিআইয়ের। এরপর ওপরে কাস্টমার বলে একটা অপশান রয়েছে, দেখুন সেখানে ক্লিক করবেন এবং সেইখান থেকে পাশে দেখবেন একটা ভারত আধার সিডিং অ্যানাবেল বলে একটা অপশান আছে, সেইখানটাতে ক্লিক করবেন। সেইখানটাতে ক্লিক করলে আপনাকে যে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস যে সাইটটাতে খুলে সেই জায়গাতে নিয়ে চলে যাবে। সেখানে আপনার এনপিসিএ এবং এই সাইডে বিএসসি লেখা থাকবে। এরপর নিচে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশান থাকবে, সেইখানটাতে ক্লিক করবেন। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করলেই আপনাকে আধার নম্বর চাপ, আপনি আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। সম্পূর্ণ আধার নাম্বারটা ইনপুট করা হয়ে গেলে ক্যাপচারটা দেখে দেখে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করা হয়ে গেলে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এইখানে দেখে দেখে হুবহু টাইপ করে ফেলবেন। যা ওটিপি টাইপ করার পর কনফার্ম বলে যে অপশানটা রয়েছে সেখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আধার ম্যাপ স্ট্যাটাস অর্থাৎ ডিবিটিটা সম্পূর্ণ দেখাবে। প্রথমে দেখুন ম্যাপিং স্ট্যাটাস অ্যানাবেল ফর ডিবিটি লেখা আছে, ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং লাস্ট কবে হয়েছিল সমস্ত ডিটেলসটা এখানে দেখাবে। আপনার আধার নম্বর থেকে ডিবিটি কোন ব্যাঙ্ক লিঙ্ক করা আছে সমস্তটাই এখানে দেখাবে। এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি না। আর যিনাদের করা নেই তারা কি করবেন, প্রথমত হচ্ছে কি যে আপনি আবার ওই প্রথম ফেজে চলে আসার পর একটা অপশান পাবেন আধার সিডিং বলে। সেখানে কি করতে হবে, নতুন করে যদি আধার সিডিং করতে যান বা ডিবিটি লিঙ্ক করতে চান নতুন করে বা নতুন ব্যাংকে, সেখানে আধার নম্বরটা ইনপুট করবেন প্রথমে। তারপর যদি প্রথম টাইম হয় সেখানে সিডিং করবেন, আর যদি সিডিং করেন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। সিডিং করার পর তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করতে বলবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে নেবেন। আর যদি ফ্রেজার হয় তাহলে এখানে ফ্রেশ সিডিং বলে অপশান আছে, সেটা ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট নম্বর দেবেন, যে অ্যাকাউন্ট নম্বরে সিডিং করতে চাইছেন। দুটো অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর এখানে টিক চিহ্ন করে ক্যাপচার দিয়ে সাবমিট করলেই আপনার আধার সিডিং হয়ে যাবে। আর যিনাদের সিডিং করা আছে তাদের দিকে আর কোনো কিছু করার দরকার নেই, তারা ওইখান থেকে যেভাবে চেক করে দেখতে পেলেন সেভাবে চেক করলেই হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর আপনাদের যে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।